এখন আন্দোলনে নামতেছে, তারা মনে করতেছে যে আন্দোলনে নামলেই হয়তো বা তাদের দাবি মেনে নেবে। আমার বিশ্বাস এরা রাজনৈতিক উদ্দেশ্যে নামছে। 17 বছর এরা এখনো নামেনি। এরা চায় যে সরকারের প্রশ্নবিদ্ধ করতে। যে বর্তমানে দাবি দাওয়া ওরকম করা উচিত না, নতুন এক সরকার, ওনারা কিছু সময় দেওয়ার দরকার। এখন যদি সব দাবিগুলাই সরকার মেনে নিতে হয়, সরকারটা চলবে কিভাবে? তাদের যে সমস্ত দাবি আছে তারা স্মারকলিপি আকারে দিতে পারে। দাবি করব পরে, এখন হয়েছে দেশ আগে শান্তশিষ্ট করা। এটা তো সিনেমা না যে ওরা দিনে 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 অনেক কিছু করে ফেলতে পারবে। দর্শক, স্বাগত জানাচ্ছি অনির্বাণের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। আপনাদের সাথে আছি আমি শোভে জানোয়ার। আমাদের আজকের বিষয়, দেশের এই পরিস্থিতিতে দাবি আদায়ের আন্দোলন কতটা যৌক্তিক। দেশের পরিবেশ খুবই খারাপ, ভালো করে বুঝে শুই না, তারপরে আর কি পরে দাবি করব পরে, এখন হয়েছে দেশ আগে শান্তশিষ্ট করা। আগে চাই আমরা দেশটা শান্তশিষ্ট হোক। যে বর্তমানে দাবি দাওয়া ওরকম করা উচিত না, কেননা নতুন এক সরকার, ওনারা কিছু সময় দেওয়ার দরকার, যে উনি সব কিছু সংস্কার ইনশাল্লাহ করবে, এতটুকু আশাবাদী আমি মনে করি। তো এই সরকারের বয়স কিন্তু খুবই কম। সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, মন্ত্রণালয়গুলো আছে, সর্বস্তরের সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। মসজিদ শুরু করে, মসজিদ থেকেও দলীয়করণ করেছে কমিটিতে, সব আওয়ামী লীগের লোকজন। এই সরকারকে একটু সময় দেওয়া উচিত, ওনাকে দেখা উচিত। উনি বলছে আমার যদি আপনারা প্রয়োজন না মনে করেন আমি থাকবো না, তো অবশ্যই আমি মনে করি ওনারে আমাদের প্রয়োজন। ওনার জন্য যে দুর্নীতি হয়েছে বাংলাদেশে, এই দুর্নীতি বিভিন্ন দেশে টাকা পাচার হয়েছে, যেটা আমি মনে করি অন্য সরকার আনতে পারবে কি না সেটা আমি যতটুকু জানি না, কিন্তু ওনারা দিয়ে একটা ভরসা আছে। আল্লাহ যদি চায় অবশ্যই ওনাকে দেয়া টাকাগুলা আনার একটা ব্যবস্থা, কারণ বর্তমানে দেশের অবস্থা খুবই করুণ। এরা চায় যে সরকারের প্রশ্নবিদ্ধ করতে। এই জন্য এতদিন তো এই দাবিগুলো তাদের ছিল না। এরা আওয়ামী লীগের লোক, এরা সরকারের প্রশ্নবিদ্ধ করার জন্য এখন তাদের দাবি দাবা নিয়ে আসছে। আওয়ামী লীগের ছদ্মবেশে তারা আসছে। তারা সাধারণ পাবলিক না, বা তাদের কোনো দাবি নেই, দাবি দেওয়া না, তাদের হলো সরকারের প্রশ্নবিদ্ধ করা। এটাই মেইন উদ্দেশ্য। সবাই এখন আন্দোলনে নামতেছে, তারা মনে করতেছে যে আন্দোলনে নামলেই হয়তো বা তাদের দাবি মেনে নেবে। কারণ সব ক্ষেত্রে তারা আন্দোলন চলে না। এখন সবাই যাই ভাবতেছে তাই নেই আন্দোলন। আমাদের যে দাবিটা ছিল সেই দাবিটা তো ঠিক ছিল। এখন সরকারটা এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্রিয়েট হয়েছে, যেটার কাছে আমরা যে কোনো দাবি আমরা গিয়ে তাদের কাছে হস্তান্তর করতে পারবো না। এখন কখন করতে পারবো? যখন একটা নির্বাচন হবে, যখন দেশ এবং নির্বাচিত সরকার গঠিত হবে, 300 আসনে যখন আমাদের মেম্বার অফ পার্লামেন্ট গঠিত হবে, এক্স্যাক্টলি তখন আমরা দাবিগুলো উপস্থাপন করতে পারবো। কিন্তু এখন আমাদের সেই দাবিগুলো উপস্থাপন করার সময় না। এখন আমাদের দেশের যে ভোগান্তির শিকার হচ্ছে যেসব কারণে, সেইগুলো আমরা কীভাবে চড়াই উতরাই পার করতে পারবো, সেই ব্যাপারগুলো আমাদের সবার মাথায় রাখা উচিত। সবাই এখন দাবিতে নামতেছে। অ্যাজ ইউজুয়াল নর্মাল মানুষগুলোও তাদের দাবি নিয়ে দাঁড়াইতেছে, আবার একটা চাকরিজীবী দাঁড়াইতেছে। তো এখন যদি সব দাবিগুলাই সরকার মেনে নিতে হয়, মেনে নেওয়া লাগে, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, সব দাবি মেনে নেওয়ার লাগে, সরকারটা চলবে কিভাবে? 20-25 দিনের মাঝখানে তো একটা দেশ গোছানো সম্ভব না। 10-15-20 বছর যাবত আমাদের একটা দেশটা একটা রুলসে চলছে। তো সেই রুলসটা ওভারকাম করতে গেলে বা এটা চেঞ্জ করতে গেলে আমাদের আরও 2-3 বছর বা 4-5 বছর সময় লাগবে। আমি মনে করব যারা আন্দোলন করতেছে তাদের একটু সময় দেওয়া দরকার। তাদের যে সমস্ত দাবি আছে তারা স্মারকলিপি আকারে প্রথমে প্রধান উপদেষ্টার কাছে তারা এগুলো দিতে পারে, এবং তারপর যদি তারা কোনো কিছু না পায় সেক্ষেত্রে গিয়ে আন্দোলনের বিষয়টা আসে। এখন দেখতেছি সবাই মানে শুরুতেই আগে আন্দোলন করতেছে এবং ইনস্ট্যান্ট দাবি করতেছে যে এখনই করে দিতে হবে। এটা ঠিক না, এটা আসলে কারো পক্ষেই সম্ভব না। আনসাররা যে করলো, সচিবালয় ঘেরাও করেছে, সেটা তো একটা প্ল্যান ছিল। তারপর রিক্সাওয়ালারা রাস্তায় নেমে, এটা রিক্সাওয়ালারা নামেনি, কারণ ওরা যদি নামতো তাহলে ওরা আন্দোলন করতো না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার একটা পর্যায় পর্যন্ত যাওয়ার জন্য, এটা তো সিনেমা না যে ওরা দিনে 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 অনেক কিছু করে ফেলতে পারবে। একটা পর্যায়ে যাওয়া পর্যন্ত ওদেরকে তো সময় দিতে হবে। বা আমার মনে হয় মানুষ অতিরিক্ত দাবি দেওয়া নিয়ে এখন উপস্থাপন করা শুরু করেছে, যেটা এই শর্ট টাইমের মধ্যে আমরা এত কিছু প্রত্যাশা করতে পারি না। দেখেন, আমি বলি যৌক্তিক দাবিগুলো উত্থাপন করতে পারি, সরকার আস্তে আস্তে সেটা প্রতিফলন করবে। অন্তর্বর্তীকালীন সরকার এত দাবি দেওয়া তো তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আর দাবি দেওয়া মানলে তাকে সময় দিতে হবে। রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন চলছে তার জন্য তাকে সময় দিতে হবে। আমার বিশ্বাস সময় দিলে উনি পারবে, এবং পরবর্তীতে রাজনীতিবিদদের হাতেই ক্ষমতা দেওয়া উচিত। আমার বিশ্বাস এরা রাজনৈতিক উদ্দেশ্যে নামছে। 17 বছর এরা এখনো নামেনি। শুধু এই 1 মাসের সরকারও হয়নি, তার জন্য কেন এত আন্দোলন?
তবে তাকে সময় দিলে আমার বিশ্বাস যে উনি পারবে। দর্শক, এই ছিল আজকের জনতার কণ্ঠে। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।